অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে কততে মানি অ্যাপ্লাই করব, কততে কোথায় অ্যাপ্লাই করব, কি করে অ্যাপ্লাই করব, কোন জিনিসটা করলে যে আমাদের সুবিধা হবে, কি করে দেখতে হবে, কোথায় রিয়েল ওয়াচ টাইম দেখায়। আজকে তো এই তথ্যগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, যেহেতু আমিও জানতাম না, এখন জেনে গেছি। তাই জন্য আমি ভাবলাম যেহেতু তোমাদের অনেক কমেন্ট, অনেক ভালোবাসা দিচ্ছ, তাই জন্য এই ভিডিওটাও তো আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। তো চলো কি করে করতে হয় সব আজকে তথ্য তোমাদের জানাই, ঠিক আছে? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়াত বিগ লাইফস্টাইল। আমি হচ্ছি তোমাদের মৌসুমি। তো চলো আজকে পুরো ডিটেলডে তোমাদের বুঝিয়ে দেবো যে কি দিয়ে কি করলে তোমাদের সুবিধা হবে। দেখো, প্রথমে তো তোমরা মনে করো দেখে নেবে যে ইউটিউবে যেরকম আমি দেখো স্ক্রিনে দেখাচ্ছি, যেরকম যেরকম দেখাচ্ছি তোমরা যেরকম সেরকম দেখে নেবে। স্ক্রিনে প্রথমে দেখাচ্ছি আমরা ইউটিউবে আমাদের ভিউজ কত বা কত সাবস্ক্রাইব বা তোমাদের জিমেলটা ঠিক আছে কি না, কি ব্যাপার না ব্যাপার, ওটা সবসময় একবার করে চেঞ্জ করবে। ফটো চেঞ্জ করবে না, আমার মতে ফটোটা চেঞ্জ না করাই ভালো। চেঞ্জ এগুলো না করলে তারপর তুমি যদি মনে করো নাম চেঞ্জ করতে চাও, নাম চেঞ্জ না করাটাও ভালো। কিছু কিছু মানুষ আবার নাম চেঞ্জও করে, কোনো অসুবিধা হোক কারণ হোক। তারপরে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পরে প্রথম তো আমরা দেখব আমাদের ভিউটা, ঠিক আছে? আমাদের ভিউটা দেখানোর পরে তারপরে আমরা দেখছি কি ভিউটা কত হচ্ছে, কত কি ব্যাপার। ওখানে তোমাদের ভিউ দেখাচ্ছে, মানে তোমাদের কোন ভিডিওতে কত ভিউজ এইখানে লাইন তুমি দেখতে পারবে, ঠিক আছে? তারপরে তোমাদের কি দেখাবে, তোমাদের ওয়াচ টাইম। দেখো, ওয়াচ টাইম কিন্তু একটা না, অনেক ধরনের ওয়াচ টাইম দেখা যায়। একটা হচ্ছে 7 দিনের, একটা হচ্ছে মনে করো 90 ডেজ, দেখো 7 ডেজ আছে, 90 ডেজ আছে, মনে করো 3 মাসের, তারপরে 365 ডেজ, 1 বছরের। তা ওয়াচ টাইম কিন্তু এখানে যেরকম দেখা যায় সেরকম কিন্তু ওখানে দেখাবে না। তোমরা মনে করবে আমার তো ওয়াচ টাইম বাড়ছেই না, কিন্তু এইটা হচ্ছে 7 দিনের ওয়াচ টাইম, এটা হচ্ছে 15 দিনের ওয়াচ টাইম, এটা হচ্ছে মনে করো 90 ডেজের ওয়াচ টাইম, এটা হচ্ছে 1 বছরের ওয়াচ টাইম। এইখানে দেখবে, এইখানে তাহলে তোমাদের রিয়েল যে ওয়াচ টাইমটা এইখানে দেখায়, বুঝলে? ওয়াচ টাইমটা অনেকেই বলছো যে দিদি ভাই কোথায় ওয়াচ টাইম দেখায়, কি দেখায় আমরা জানি না। তোলে রিয়েল ওয়াচ টাইমটা হচ্ছে তোমাকে এখানে দেখাবে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে কত দিন হলে, কত হলে আমরা মানি অ্যাপ্লাই করতে পারবো। প্রথমে তো তোমাকে 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব করলে এবারে কি বলবে, 1000 সাবস্ক্রাইব হলেই কি তোমার চ্যানেল মনি হয়ে যাবে? না, এরকম কোনো কথা না। তোমার 1000 সাবস্ক্রাইব করতে হবে, তারপরে তোমাকে মনে করো 3000 ওয়াচ টাইম কমপ্লিট হলে অনেকে মানি অ্যাপ্লাই করে দাও। এই যে অ্যাপ্লাই সেকশনটা আসছে, এখানে কিন্তু ভুলেও ডাবাবে না। তোমরা কি করবে, দেখবে যে আমাদের 1 বছর হতে ক্যালকুলেশন করবে। এখানে যে ডেটটা দেখাচ্ছে, এই ডেটটা হচ্ছে আজকের ডেট আন্দাজে দেখাবে। মনে করো আজকের ডেটে তোমার এতটুকু ওয়াচ টাইম হয়েছে, এখানে দেখাবে, ঠিক আছে? এবার 3000 কমপ্লিট হয়েছে, তুমি হিসাব করবে যে তুমি চ্যানেলটা কবে খুলেছিল। তুমি যখন মনে করো তোমার ডেট মনে করো ওখানে টের পাওয়া যাবে। তোমার পুরোনো ভিডিও তুমি যদি বুঝতে না পারো, একেবারে লাস্টে গিয়ে তোমার পুরোনো ভিডিও কবে ছেড়েছে ওখানে দেখো, এখানেও দেখা যায়। এখানে মনে করো ওয়াইটি স্টুডিওতেও তুমি ডেট দেখাতে পারবে যে এখানে কত ডেট। তারপরে মনে করো তুমি তোমার জিমেল আইডি আছে যেখানে, সেখানেও দেখা যায় তোমার ডেট। যদি মনে করছো না যে আমার 1 বছর হতে সময় আছে, তখন যেই যে নিচে এরকম স্ক্রল করে আসবে, নিচে এখানে দেখবে তোমরা ওয়াচ টাইম দেখা যায়। এখানে তোমরা যতদিন 4000 মনে করো 1 বছর না হচ্ছে, 4000 হয়ে গেল তো ভালোই। যদি 4000 মনে করো না হয়, তখন তোমরা 3000-এর অ্যাপ্লাই নাও বলে ডাকবে। আর 3000টা কোনোদিনই আগে তুমি করবে না। 1 বছর কমপ্লিট যতদিন না হয়, 1 বছর কমপ্লিট হয়ে গেলে তারপরে তুমি 4000-এ করবে, বুঝলে? ক্লিক করবে। তারপরে মনে করো এই যে অপশন আসছে, এগুলো মনির সুপার চ্যাট, এই ওই আমাদের মনি হওয়ার পর এগুলো এখনই অন হবে না কোনো কিছু, বুঝতে পারলে? এগুলো কখন অন হবে, যখন মনে করো তোমরা চ্যানেলটাকে মনে করবে তখন। তা 3000-এ কম অ্যাপ্লাই করবে না 4000-এ অ্যাপ্লাই করবে। আশা করি এইটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম কি করে অ্যাপ্লাই করবে, কি করবে ভয়েস স্টুডিওতে, কি করে ওয়াচ টাইম চেক করবে, রিয়েল ওয়াচ টাইমটা কোথায়। অনেকে বলো যে আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে। 1 বছর না হলে ওয়াচ টাইম কোনোদিনও কাটে না, এটা সবসময় মনে রাখবে যে 1 বছর না হলে তোমাকে ওয়াচ টাইম কিন্তু কাটে না, ঠিক আছে?
তোমরা ভালোভাবে, আমি তোমাদের বোঝাতে পেরেছি, ভালোভাবে বুঝিয়ে নিয়েছো। আর প্রত্যেকটা মানুষ ভালোভাবে বুঝে নাও, দেখে নাও। আর সত্যি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও আনছি, তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার একটু করে দেবে। যারা জানে না তাদেরকে বলবে যে এই চ্যানেলে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো কিছু কিছু মানুষ আছে, অনেকেই ভিডিও করে, আমি বলছি না, ইউটিউবে ভরে ভরে ভিডিও আছে এইসব, কিন্তু কেউ বলো তো ইউটিউবের থাম্বেল থাকে আর টপিক থাকে, কিন্তু আমার যেটা থাম্বেল থাকে সেটাই টপিক থাকে। আর তোমরা অনেক কমেন্ট করেছো, তার জন্য এইসব ভিডিও দেখা। তোমরা লাইভে এসে তোমরা যেই প্রবলেমগুলোকে আমাকে বলেছো, সেই সব প্রবলেমগুলোকে নিয়েই আজকে আমার ভিডিও করা। আর এই যে আইডিটা দেখতে পাচ্ছ, এটা আমার বরের আইডি, এটা কিন্তু আমি অরিজিনাল তোমাদের দেখিয়ে দিলাম, কেননা যেহেতু আমার মনি চ্যানেল, এখন আর আমার ওয়াচ টাইম এগুলো দেখাবে না কিচ্ছু, তাই জন্যই তোমাদের এই ভিডিওগুলো দেখা। আর যারা নতুন তারা আমার ভিডিওতে কি করে তোমরা ইউটিউব খুলবে, কি করে মনে করো ওয়াইটি স্টুডিও সেটিংস করবে, কি করে শর্ট ভিডিও ছাড়বে, হ্যাঁ, কি করে লাইভে ব্লু দিবে, লাইভে আসবে, কি করে মনে করো মনি চ্যানেলে ঢুকবে, অ্যাড দেবে, এইসব টপিকে ভিডিও আছে, আরও আসতে চলেছে আশা করি। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই তো। আর যারা পুরনো তাদের কোনো যদি আরও কোনো মনে করো অ্যাপ্লাই কি করে করব, অ্যাপ্লাই নাও তো আসবে, তারপরে যে স্টেপটা কি করে করব তোমরা যদি বলো, আমি ওটাও তোমাদের দেখাতে পারি। কেননা যেহেতু আমি নিজে অ্যাপ্লাই করেছি, নিজে সব কিছু, কেননা মনি অ্যাপ্লাই করতে যা ঝামেলা, উরি বাবারে বাবা। যদি আমরা মূর্খ হই তাহলে তো গেলাম, আর যদি একটু পড়াশোনা জানা কেউ থাকে, ইংলিশ ভালো পারে, তার জন্য বলছি ওইসব টপিকে যদি তোমরা না জানো তাহলে কাউকে দিয়ে করাবে। আর যদি নিজে জানো তাহলে যদি তুমি বলো আমাকে ভিডিও বানাতে, আমি এই টপিকেও ভিডিও বানাবো, কি কি করেছি না করেছি আমি তোমাদের ভিডিও সহ হোক বা বলে হোক, তোমাদের অন্তত যতটা পারবো আমি ততটা তোমাদের বলে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা এরকমই ভালোভাবে ভালোবাসা দিও, পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে হবে, তাই না। তোমরা আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি। আর আমার ডেলি ব্লগকে তোমরা এগুলো কিন্তু মিস করবে না, এগুলো কিন্তু তোমাদের ডিমান্ডে আমি নিয়ে এসেছি। যেহেতু আমি ভুক্তভোগী হয়েছি, আমি একটা স্টেপ বাই স্টেপ পার হয়েছি, তাই জন্য তোমাদের কাছে এই ভিডিওগুলো না নিয়ে আসা, তাই না। নইলে আমি কি করে জানবো বা কোথা থেকে জানবো, বলে না। আমরা যদি কিছু জিনিস না শিখি তাহলে অভিজ্ঞতাটা হয় না। যখন আমরা ওটা ভুক্তভোগী হব তখনই অভিজ্ঞতাটা হবে, তার আগে হবে না। তার জন্য যেহেতু আমি এগুলো সব হয়েছে, তার জন্য আমি তোমাদের সাথে এগুলো সব শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা উপকারে লাগবে, তার জন্য ভালোবাসা দেবে, যারা বড়রা তারা আশীর্বাদ দেবে। বা তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থেকো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। চলি আবার একটা নতুন নতুন ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততদিন বাই বন্ধুরা, ভালো থেকো সবাই, কিপ স্মাইল অল টাইম।